আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটি দিন, একটি মুহূর্ত যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে? এমন কিছু ঘটনা ঘটছে যা ব্যাখ্যা করা কঠিন, কিন্তু একবার ভাবুন, এগুলো কি সত্যিই কাকতালীয়, নাকি আল্লাহ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা অনেকেই সফলতার সংজ্ঞা ভুল বুঝি। আমরা ভাবি টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতাই সফলতা। কিন্তু কোরআন ও হাদিস কি বলে? সত্যিকারের সফলতা কি? কাদের আল্লাহ বিশেষভাবে বাছাই করেন? আজ আমরা জানব সেই 5টি গোপন নিশানা, যা দেখা দিলেই বুঝবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করছেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। কিন্তু এই লক্ষণগুলো কি সবার জীবনে দেখা দেয়? উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি মিস করবেন না, কারণ আজ যা জানতে চলেছেন তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই প্রস্তুত আল্লাহর দেওয়া সফলতাকে গ্রহণ করার জন্য? আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃত সফলতা আসলে কি? আমরা কি সফলতার অর্থ সঠিকভাবে বুঝি? দুনিয়া আমাদের শেখায় যে সফলতা মানে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স, সামাজিক মর্যাদা। কিন্তু আমরা কি নিশ্চিত এগুলোই সত্যিকারের সফলতা? একটু ভাবুন, একজন ধনী ব্যক্তি আছে যার অনেক টাকা, বাড়ি, গাড়ি, কিন্তু সে রাতে ঘুমাতে পারে না। দুশ্চিন্তা, উদ্বেগ, ভয় তার মনে বাসা বেঁধেছে। সে যাই চায় তাই পাচ্ছে, কিন্তু তার হৃদয়ে শান্তি নেই। অন্যদিকে একজন সাধারণ মানুষ আছে যার সম্পদ কম, কিন্তু তার অন্তরে প্রশান্তিতে পূর্ণ। সে প্রতিদিন ঘুমাতে যায় এই বিশ্বাস নিয়ে তার রিজিক আল্লাহই ঠিক করে দিবেন। সে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ সে জানে যা পেয়েছে সেটাই যথেষ্ট। এখন বলুন, কে বেশি সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় সফল সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল এবং তার রবের নাম স্মরণ করল ও নামাজ আদায় করল। প্রকৃত সফলতা মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং অন্তরের শান্তি, আল্লাহর সন্তুষ্টি এবং সত্যিকারের বরকতময় জীবন। প্রিয় দর্শক, আমরা অনেকে ভাবি না, আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি নিশ্চিত থাকতাম। কিন্তু অনেক ধনী ব্যক্তি মানসিক অশান্তিতে ভুগছেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন একবারও, টাকা কি আসলে মানসিক শান্তি এনে দিতে পারতেছে? আবার অনেকে ভাবি, আমি যদি বিখ্যাত হতাম তাহলে জীবনটাই বদলে যেত, আমার জীবনে আর কোনো দুশ্চিন্তাই থাকতো না। কিন্তু কত বিখ্যাত মানুষ বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করছেন, নাউজুবিল্লাহ। এটি কখনো প্রকৃত সুখ এনে দেয় না। আবার আমরা ভাবি, আমি যদি আমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারতাম তাহলে আমি অনেক খুশি থাকতাম। কিন্তু আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য ভালো নাও হতে পারে। আল্লাহ আমাদের চাওয়ার চেয়েও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং প্রশ্ন হলো, সত্যিকারের সফলতা কিভাবে আসে? এর উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া হলো আল্লাহর ভীতি এবং আল্লাহর উপর নির্ভরতা। এটাই প্রকৃত সফলতার চাবিকাঠি। প্রিয় দর্শক, একজন যুবকের গল্প বলি যার নাম ছিল রাফি। সে সব সময় মনে করত সফলতা মানে বড় চাকরি, অনেক টাকা, সামাজিক মর্যাদা। কিন্তু সে যতই চেষ্টা করছিল ততই ব্যর্থ হচ্ছিল। চাকরি পাচ্ছেন না, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার পরিবার ও বন্ধু তাকে নিয়ে হতাশ হয়ে পড়েছিল। একদিন এক আলেমের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল, হুজুর, আমি কি খুব দুর্ভাগ্যবান? আমার এত পরিশ্রম সত্ত্বেও কেন আল্লাহ আমাকে সফল করছেন না? আলেম হেসে উত্তর দিলেন, তুমি কি কখনো আল্লাহর কাছে চেয়েছ, হে আল্লাহ, তুমি যা চাও আমার জন্য তাই ঠিক করে দাও, নাকি সব সময় তুমি নিজের ইচ্ছা মতোই চেয়েছ? রাফি হতবাক হয়ে গেল। সে কখনোই আল্লাহর উপর নির্ভর করেনি, সবসময় শুধু দুনিয়াবি চাওয়াগুলো পূরণের জন্য দোয়া করেছিল। আলেমের কথা শুনে রাফি সিদ্ধান্ত নিল সে আল্লাহর পথে ফিরে আসবে। নামাজ শুরু করলো, আল্লাহর উপর ভরসা রাখলো এবং দুনিয়াবি সফলতার পথে না ছুটে
আল্লাহর দেওয়া পথে চলতে লাগলো। কিছুদিন পর আশ্চর্যজনকভাবে সে এমন একটি সুযোগ পেল যা তার কল্পনার বাইরে ছিল। তার জীবন ধীরে ধীরে বদলে গেল, তার রিজিক বরকতময় হয়ে উঠল এবং সবচেয়ে বড় বিষয়, তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। প্রিয় দর্শক, এই গল্পের শিক্ষা কি? সফলতা মানে শুধু বাহ্যিক কিছু অর্জন করা নয়, বরং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। যখন আল্লাহ কাউকে সফল করেন, তখন তার জীবনে বিশেষ কিছু লক্ষণ দেখা দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে সফলতার পথে নিয়ে যাচ্ছেন? আপনার জীবনেও কি এমন কিছু লক্ষণ দেখা দিচ্ছে? আপনি কি জানেন কোন 5টি আলামত বুঝিয়ে দেয় যে আল্লাহ আপনাকে সত্যিকারের সফল করছেন? যদি এই ভিডিওটি এখানেই বন্ধ করেন, তাহলে হয়তো আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মিস করবেন। কিন্তু সাবধান, এই লক্ষণগুলো সবার জীবনে দেখা যায় না। প্রিয় দর্শক, আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে সত্যিকারের সফলতার পথে পরিচালিত করেন, তখন তার জীবনে কিছু বিশেষ আলামত দেখা দেয়, কিন্তু সবাই এই লক্ষণগুলো বুঝতে পারে না। যারা আল্লাহর পরিকল্পনা বুঝে তারাই সফল হয়। চলুন জেনে নিই সেই 5টি গোপন নিশানা, যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন। 1 নাম্বার, আপনি হঠাৎ করে দুনিয়াবি মোহ থেকে দূরে সরে যাচ্ছেন। একসময় হয়তো আপনি মনে করতেন টাকা পয়সা খ্যাতি গ্ল্যামার এগুলোই আসল সফলতা, কিন্তু এখন আপনার অন্তরে অদ্ভুত পরিবর্তন এসেছে। আপনি বুঝতে পারছেন দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। দুনিয়ার মোহ কমতে শুরু করেছে। কেন? আপনি অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নিতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আর পার্থিব জীবন তো নিছক খেলাধুলা ও আনন্দ বিনোদন ছাড়া কিছুই নয়, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাত শ্রেষ্ঠ। এই পরিবর্তন যদি আপনার মাঝেও আসতে থাকে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে বাছাই করছেন। 2য় লক্ষণ, আপনার দুয়ার জবাব আসতে শুরু করেছে। কখনো কি এমন হয়েছে যে আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছেন এবং অবাক করার মতোভাবে সেই দোয়া কবুল হয়েছে? হঠাৎ করেই জীবন সহজ হয়ে যাচ্ছে, এমন কোনো দরজা খুলে যাচ্ছে যা আপনি ভাবেননি। মনে হচ্ছে আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, 3টি উপায়ে তার দোয়া কবুল হয়। 1 হচ্ছে সরাসরি দিয়ে দেওয়া হয়, 2 হচ্ছে দেরি করে দেওয়া হয়, 3 হচ্ছে এর পরিবর্তে তার জন্য আরো ভালো কিছু সংরক্ষণ করা হয়। সহিহ হাদিস। আপনার দোয়া যদি অদ্ভুতভাবে কবুল হতে শুরু করে, তাহলে বুঝুন আল্লাহ আপনাকে এক বিশেষ পরিকল্পনার মধ্যে রেখেছেন। 3 নাম্বার লক্ষণ, আপনার জীবনে কিছু পরীক্ষা আসছে, কিন্তু এর পরই বরকত আসছে। হঠাৎ করে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু লক্ষ্য করুন আপনি ধৈর্য ধরার পরই বরকত আসছে। কঠিন সময়ের পর হঠাৎ করে আপনার জন্য ভালো কিছু ঘটছে। আপনি ধৈর্য ধরে থাকলে জীবন সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় প্রতিকূলতার সাথে রয়েছে সহজতা। আপনার জীবনে যদি পরীক্ষার পরই বরকত আসতে থাকে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে বিশেষভাবে তৈরি করছেন। 4 নাম্বার লক্ষণ, আপনার অন্তরে অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। প্রিয় দর্শক, আগে হয়তো আপনি সবসময় চিন্তিত থাকতেন, টেনশন করতেন, হতাশায় ভুগতেন, কিন্তু এখন আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। আপনি বুঝতে পারছেন আল্লাহর উপর নির্ভর করলেই জীবনে শান্তি আসে। আপনার ভেতর দুশ্চিন্তা কমে গিয়েছে এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আপনি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি নিহিত হয়। এই প্রশান্তি যদি আপনার মধ্যেও আসে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন। 5 নাম্বার লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, আপনি অপরাধবোধ থেকে মুক্ত হচ্ছেন এবং নতুন পথে হাঁটছেন। অনেক সময় আমরা আমাদের অতীতের ভুলের জন্য অনুশোচনা করি, কিন্তু যারা সত্যিকারের সফলতার পথে আছে তারা কি করে? তারা নিজেদের ক্ষমা করে দেয়। তারা আল্লাহর কাছে ফিরে আসে এবং সত্যের পথে চলতে শুরু করে। তারা বুঝতে পারে অতীতের ভুলগুলো ছিল শেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে সে এমন যেন সে কখনোই পাপই করেনি। তিরমিজি। যদি আপনি অনুশোচনা ছেড়ে দিয়েও নতুন করে জীবন শুরু করতে পারছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। প্রিয় দর্শক, আপনি যদি এই 5টি লক্ষণ আপনার জীবনে দেখতে পান, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে বিশেষভাবে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন। কিন্তু অনেক মানুষ এই সফলতা ধরে রাখতে পারে না। তারা আল্লাহর রহমতের দরজায় এসে ভুল সিদ্ধান্ত নিয়ে সবকিছু হারিয়ে ফেলে।
কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে সফল হতে চান তাহলে এই 3টি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাকে। 1 নাম্বার, আল্লাহর রহমতের দরজায় দাঁড়িয়ে কখনো গাফিলতি করবেন না। অনেকে যখন সফলতার প্রথম ধাপে পৌঁছে যায় তখন শয়তান তাদের কানে কানে ফিসফিস করে, তোমার আর ইবাদত করার দরকার নেই, তুমি তো সফল হয়ে গিয়েছো, এখন দুনিয়ার আনন্দ উপভোগ করো। কিন্তু এটা এক বিরাট ভুল। আল্লাহ যখন কাউকে সুযোগ দেন তখন তিনি দেখতে চান তুমি সত্যিই তার কৃতজ্ঞ বান্দা কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দান করব, কিন্তু যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি কঠিন। তাই যখন সফলতার নিশানা আপনার জীবনে আসবে তখন আরো বেশি আল্লাহর দিকে ফিরে যান, তাহলেই সফলতা স্থায়ী হবে। 2 নাম্বার, অহংকার থেকে সাবধান থাকুন। একটি জিনিস মনে রাখবেন, শয়তান কখনো চায় না যে আপনি আল্লাহর রহমত লাভ করুন, সে চায় আপনি নিজের সফলতার কারণে অহংকারে পড়ে যান। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকারই ছিল ইবলিসের সর্বনাশের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। তাই আপনার জীবনে যতই সাফল্য আসুক না কেন সবসময় বিনয়ী থাকুন এবং আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ থাকুন। 3 নাম্বার, আল্লাহর দেওয়া সফলতা দান করুন, তাহলে আরো বেশি পাবেন। একটি গোপন রহস্য জানেন, যখন আল্লাহ কাউকে সফল করেন তিনি তাকে আরো বড় দায়িত্ব দেন। আল্লাহ চান সেই ব্যক্তি তার সফলতা দান করুক, অন্যদের সাহায্য করুক। যারা শুধু নিজের জন্য সফলতা চায় তারা একসময় সেই সফলতা হারিয়ে ফেলে, কিন্তু যারা তাদের জ্ঞান, সম্পদ, সময় অন্যদের জন্য ব্যয় করে তারা আরো বেশি বরকত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করা কখনো সম্পদ কমায় না, বরং আল্লাহ আরো বেশি দেন। সহিহ মুসলিম। তাই যদি আপনি সত্যিকার অর্থে সফলতা ধরে রাখতে চান তাহলে আপনার জ্ঞান, সম্পদ, সময় আল্লাহর পথে দান করুন, তাহলে আরো বরকত আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে যদি এই পরিবর্তন আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বাছাই করছেন, আল্লাহ আপনাকে সফলতার পথে নিয়ে যাচ্ছেন। আপনার দায়িত্ব এমন এটি ধরে রাখা এবং আরো বড় কিছু অর্জন করা। আপনার জীবনে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন? তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে তাদের জীবনে আল্লাহর বিশেষ পরিকল্পনা চলছে। আমাদের সাথেই থাকুন আরো নতুন ইসলামিক ভিডিওর জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।